নেবেন চলে যাবেন কালকে, আমরা তো বেঁচে থাকবো এখানে। দীঘার হোটেলে ধুঁধুমার, 3টি হোটেলে তালা লাগালো দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। এক্সিকিউটিভদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন মৌখিক জানালেন জেলা শাসক। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা রয়েছে হোটেলে আগত পর্যটক পিছু 10 টাকা করে কর দেওয়ার। সেই করের টাকা না দেওয়ায় দীঘায় 3টি হোটেলে তালা ঝোলানো হয় বুধবার রাত প্রায় 8টা নাগাদ। ঘটনাস্থলে যান দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও পুলিশ কর্তারা। ওল্ড দীঘায় হোটেল শ্যামসুন্দর আবাস, নয়নতারা হোটেল সহ একাধিক হোটেল বন্ধ করে দেওয়া হয়। উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ জানান পর্যটক পিছু যে কর জমা করতে হয় সেই টাকা জমা না করায় নোটিশ পাঠানো হয় পর্ষদের পক্ষ থেকে। তারপরেও কর জমা না করায় হোটেল বন্ধ করা হয়েছে। ব্যবসায়ীরা জানান কোনো কারণে সরকারি কর জমা করতে পারেনি, তাই বলে পর্যটকদের বের করে হোটেলে তালা দেওয়া উচিত হয়নি। থেকে পুলিশ প্রশাসন এসে বের করে দিল। আমরা এখন এই বউ বাচ্চা সব নিয়ে বেডিং পত্র নিয়ে কোথায় যাই? কতজন ছিলেন আপনারা? আমরা প্রায় বাচ্চা 65 জন ছিলাম। কবে থেকে? আমরা এসেছিলাম ইংরাজি 17 তারিখ। আজকে রাত 11টায় আমাদের হোটেল ছাড়ার কথা। আমাদের রান্নাবান্না চলছিল, রান্নাবান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সন্ধ্যায় এসে পর্যটকদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। ঘটনায় ক্ষুব্ধ এলাকার হোটেল সংগঠন ও ব্যবসায়ীরা জানিয়ে ধুঁধুমার পরিস্থিতি হয়। পর্যটকদের অভিযোগ তাদের খাবার পর্যন্ত দেওয়া হয়নি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হোটেলগুলিকে খোলার ব্যবস্থা করে। যে 3টি হোটেলে তালা লাগানো হয়েছে সেটি হলো শ্যামসুন্দর আবাস, নয়নতারা, আশিকি। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি মৌখিক জানান যে ওই সমস্ত এক্সিকিউটিভদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী দপ্তর তিনি জানিয়েছেন শুক্রবারের মধ্যে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। বলেছে দিতে হবে, কোথায় দিতে হবে জানে না, দিতে হবে। 3 লাখ টাকা চেয়েছে দিয়ে কোথায় দিতে হবে জানি না। কি ভেবেছে অরাজকতা? আমাদের পৈতৃক ভূমি, এটা পৈতৃক ভূমি, মানুষ থাকবে না, তোমার বাচ্চা আতঙ্কে থাকবে, খেতে পাবে না। আপনি আমাকে আইনি ব্যাপারটা বুঝিয়ে কেন করবেন না? তাহলে আইনি প্রক্রিয়ায় যাওয়া হবে। আমার দরকার নেই। ডিএসডিএ বন্ধ করেছে, এটা তো সঠিক। আপনারা ডেকে নিয়ে হোটেলের স্টাফ 3 ড্রেস আর ওই তো অফিসার কালো টুপি পরা, আমি তো বারবার বলছি। আর যত চেলা চামুন্ডাগুলো আছে তাদেরকেও বলেছিলাম তোমরা এখান থেকে এসে মিউচুয়াল করে যাও। সব খাতা তুলে নিয়ে গেছে। আমার 48 ঘন্টা টাইম থাকে পোর্টাল করার। 15টা জমা পড়েছিল, তাও আজকের খাতা তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ডিএসডির টাকা বাকি ছিল, লিজের দেওয়া থাকে, লিজ মালিক চিটিংবাজি করে চলে গেছে। মালিককে কালকে বের করে দেওয়ার কারণ হচ্ছে গত পিরিয়ডে, গত 2023-24-এ এখানে ডিএসডি একটা ট্যাক্স নেয় পার হেড 10 টাকা। যে কর্তৃপক্ষ ছিল সে সাইন করে দিয়ে কিছু টাকা নিয়ে গেছে, খাতা সাইন করে দিয়ে। আমার এত লোক ছিল, তার অনুপাতে এত টাকা হয়, সেটা টাকা সাইন করে দিয়ে চলে গেছে। পরে যখন নতুন লোক আসে দেখা যায় কিছু মিসম্যাচ আছে, কিন্তু তার সে খাতায় সাইন করে দিয়ে রসিদ দিয়ে চলে গেছে। এখন নতুন লোক এসে বলছে যে এই টাকাটা আপনাদেরকে একটা 63,000 কত টাকার মতো ডিউ আছে, 64,000 টাকার মতো ডিউ আছে, এটা পেমেন্ট করতে হবে। এই লিজ মালিকের সাথে কোনো সম্পর্ক নেই। এই লিজ মালিক জানুয়ারি থেকে লিজ নিয়েছে, এটা গত পিরিয়ডের সমস্যা। টিসিএস কবে থেকে শুরু হয়েছে? টেন্ডার দেওয়া থেকে শুরু হয়েছে। আপনি ছিলেন এখানে? এই যে ওর সিসিটিভি ক্যামেরা আছে, সিজ করা হোক এক্ষুনি। কারা বন্ধ করেছে, কারা কি করেছে? আপনি একজন সরকারি অফিসার, আপনি বলছেন যে বন্ধ করা হয়নি। আমি বলবো বন্ধ করা হয়েছে। সমস্ত টুরিস্টকে এখানে আপনি জানেন তাদের খাবার ফেলে দেওয়া হয়েছে পুলিশকে, তারা টাকা দিয়ে যায়নি এদের। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। কি অরাজকতা চলছে নাকি দীঘাতে? আপনারা যা খুশি করবেন? একদমই না। তাহলে এটা একদম না। তাহলে বলুন আপনার লোককে ডাকান, কেন বন্ধ করেছে? ডাকান আপনি এখনই। অদ্ভুত কথা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআর এ ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।